সচল হওয়ার ১৫ ঘন্টা পর যান্ত্রিক ত্রুটিতে আবারও বন্ধ হয়ে গেছে দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। কর্মকর্তারা জানান, সকাল ১১টার দিকে প্রথম ইউনিটের বয়লার টিউব ফেটে উৎপাদন বন্ধ হয়ে যায়। এটি মেরামতে অন্তত ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে। এর আগে গেল বুধবার একই ইউনিটের ২টি কোলমিল ভেঙে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামত শেষে ২ দিন পর উৎপাদনে ফেরে প্রথম ইউনিট, আর দ্বিতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে ২০ সালের নভেম্বর থেকে বন্ধ আছে। এছাড়াও তৃতীয় ইউনিটটি আগামী মাসের ১৫ তারিখের মধ্যে চালুর সম্ভাবনা রয়েছে। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। দিনাজপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল সরকার সানি। সানি, বলা হচ্ছে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে আবার পুনরুৎপাদনে। মেরামতের কাজ কেমন চলছে? মামুন, প্রথমে আপনাকে একটু জানিয়ে রাখি, দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন। এর মধ্যে দুটি ইউনিট, ২ নম্বর এবং ৩ নম্বর ইউনিট, এটি বন্ধ রয়েছে। শুধুমাত্র ১ নম্বর ইউনিটটি চালু ছিল, যেটি গতকাল চালু হয়েছিল। গত বুধবারে বন্ধ হয়েছিল এবং গতকালকে আবার চালু হয়েছিল। গতকাল রাত ৮টা ৭ মিনিটে চালু হওয়ার ১৫ ঘন্টার মধ্যে আজকে আবার সকাল ১১টার দিকে এটি বন্ধ হয়ে গেছে। আর এই যে এখানে যে দ্বিতীয় ইউনিটটি রয়েছে, এই দ্বিতীয় ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। প্রায় ৫.৫ বছর ধরে এই ইউনিটটি বন্ধ রয়েছে। যদিও কর্তৃপক্ষ বলছে যে এই ইউনিটটি চালুর জন্য চীনা কর্তৃপক্ষের সাথে তারা কথা বলছেন এবং অচিরে এই ইউনিটটি চালুর ব্যাপারে একটা পদক্ষেপ গ্রহণ করা হবে। আর যে তৃতীয় ইউনিটটি রয়েছে, এই তৃতীয় ইউনিটটি বন্ধ রয়েছে গত বছরের নভেম্বর মাস থেকে। এই তৃতীয় ইউনিটটি কিন্তু ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন। এই যে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ৩টি ইউনিট, এখান থেকে যে উৎপাদিত হয় বিদ্যুৎ, সেটি কিন্তু জাতীয় গ্রিডে যুক্ত হয় এবং এই এলাকার লোডশেডিং এবং লো ভোল্টেজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এই যে বারবার বন্ধ হয়ে যাচ্ছে, ফলে এই এলাকায় কিন্তু লোডশেডিং এর মাত্রা বেড়েছে। গতকালকেও লোডশেডিং ছিল, চালু হওয়ার পর লোডশেডিং কিছু মাত্রা কমেছিল, আবারও কিন্তু লোডশেডিং মাত্রা বেড়েছে এবং এই বারবার বন্ধ হওয়া চালু হওয়ার কারণে কিন্তু এই এলাকার কৃষক, বিশেষ করে এই এলাকা যেহেতু কৃষি অঞ্চল, কৃষকরা বেশ সমস্যায় পড়ছেন। বড় মৌসুম চলছে, এখন কিন্তু বড় ধানের শেষ, একেবারেই যাওয়ার শেষ মুহূর্তের সময়। এই সময় যদি এই শেষ সংকট হয়, তাহলে কিন্তু উৎপাদন ঠিকভাবে হবে না, এটি তারা বলছেন। মামুন। ধন্যবাদ আপনাকে। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপুল সরকার সানি।